সজল রোশন একজন ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। আল কোরআনকে তিনি গ্রহণ করেছেন তার পুঁজি হিসেবে, ব্যবসায়ের পুঁজি। একখানি বই প্রকাশ করেছেন, রিলিজিয়াস মাইন্ডসেট। নিশ্চিত 25% ছাড় প্রকাশ করেছে দূরবীন। তিনি একটি ভিডিওতে এই বইয়ের অনুকূলে বিজ্ঞাপন দিচ্ছেন। সম্প্রতি রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসে থেকে গেলে শিরোনামে আমার নতুন বই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বইটি প্রকাশের এক সপ্তাহের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। দ্বিতীয় মুদ্রণ বাজারে আসার আগে থেকে বেশ কিছু আগাম অর্ডার আছে। চলছে তৃতীয় মুদ্রণের প্রস্তুতিও। এই ভিডিওতে বইটি আপনার কেন প্রয়োজন তা সংক্ষেপে তুলে ধরব। রিলিজিয়াস মাইন্ডসেট বইটি ক্যাশ অন ডেলিভারির সুবিধা সহ হোম ডেলিভারি দিচ্ছে অনলাইন বুকশপ দূরবীন.com। এছাড়াও দূরবীন দিচ্ছে সর্বোচ্চ 25% মূল্য ছাড় এবং কর্পোরেট অফারে 30% ছাড়। 334 পৃষ্ঠার হার্ড কভার বইটি পেতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বা দূরবীনের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন। আপনারা নিজেদের কানেই শুনলেন সজল রোশনের বক্তব্য, সজল রোশনের বিজ্ঞাপন। কিভাবে অর্ডার দিবেন তা বলে দিচ্ছে, কত পার্সেন্ট ছাড় দিবে তা বলে দিচ্ছে। দূরবীনের হয়ে তিনি ইউটিউবে ভিডিও ছাড়ছেন। পরিপূর্ণরূপে একজন ব্যবসায়ী। এর কাছ থেকে আমাদের শুনতে হবে ধর্মকথা। হায় খোদা! এবারে আসুন তার ধর্মকথা কিছুটা শুনি। বিশ্বাসের থেকে গেলে বইটি পরিচিত বৃত্তের বাইরে থেকে ধর্মকে মূল্যায়নের একটা চেষ্টা। তিনি ধর্মকে মূল্যায়ন করছেন না, ধর্মের অনুসরণ করছেন না, করছেন ধর্মের মূল্যায়ন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তিনি কে ধর্মকে মূল্যায়ন করার? পরিচিত বৃত্তের বাইরে গিয়ে তিনি ধর্মকে মূল্যায়ন করবেন, তার মানে ইসলাম ধর্মের বাইরে গিয়ে তিনি ইসলামকে মূল্যায়ন করবেন। এখন আপনারাই বলুন, তিনি কি মূল্যায়ন করবেন? তার কতটা মূল্যায়নের শক্তি আছে? একজন মুসলমান যদি বলে যে ধর্মের বাইরে গিয়ে আমি ধর্মকে মূল্যায়ন করব, তাহলে কি করে বুঝবো যে তিনি এখনো মুসলমান আছেন? আমার বোঝার কোনো কায়দা নেই। আপনাদের যদি বোঝার কায়দা থাকে তাহলে আপনারা বুঝুন। একটু ভুল বলেছি। তিনি মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করে ফেলেছেন, এবং তারই রেজাল্ট হলো রিলিজিয়াস মাইন্ডসেট নামক এই বইটি। আপনারা দেখুন, আপনারা শুনুন, আপনারা বোঝার চেষ্টা করুন। এই বইটি কোনো ধর্মীয় ফতোয়া, পরামর্শ বা সিদ্ধান্ত না হলেও ইসলাম ধর্মের প্রধান করণীয় বর্জনীয় সম্পর্কে মুসলিম, অমুসলিম, সেকুলার, এমনকি নাস্তিক সবার ভাবনায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক মাইন্ডসেট থেকে ধর্মকে মূল্যায়ন করতে সাহায্য করবে। ধর্ম ধর্মের আগাছা চিহ্নিত করতে সহায়ক হবে। নাস্তিকদের অনেকে যেমন ধর্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন, আমরা ধার্মিকরাও বুঝতে পারবো যে ধর্মের নামে আমরা বেশিরভাগ মুসলমান বিভিন্ন অধর্মের বৃত্তে বন্দী। এ বইয়ে পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রতিদিনের ধর্ম চর্চায় নানান অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। পরিচিত আস্তিক নাস্তিক বিতর্ক থেকে শুরু করে হালাল হারাম, অ্যালকোহল, নামাজ, হাদিস, ফিকহ, হিজাব, দাড়ি এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরেছে, যা আপনাকে অবাক করবে। অবাক আমাকে অলরেডি করেই ফেলেছে। এমন একখানে বই, ধনন্তরী বই, যা আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেবে। তার মানেটা কি? মানেটা কি? কোরআন কি এমনই কোনো গ্রন্থ যে সবাইকে এক কাতারে দাঁড় করায়? অবশ্যই না। অথচ উনি কোরআনের দোহাই দিচ্ছেন। কোরআনের দোহাই দিয়ে উনি সব কিছুর হারাম, হালাল, হিজাব, দাড়ি ইত্যাদির বিচার বিশ্লেষণ করছেন। বলছেন যে ধর্মের নামে আমরা অধর্মের বৃত্তে বন্দী আছি। ওনার চেহারাই বলে দিচ্ছে যে উনি কী সবকে অধর্ম বা অধর্ম বলছেন। ওনার দাড়ি নেই, দাড়ি নিয়ে উনি আলোচনা করেছেন এবং দাড়িকে তিনি অধর্মের বৃত্তে ফেলে দিয়েছেন। চোখের উপরে দেখুন। কিন্তু এই বিশ্বে যত নবী রাসূল এসেছেন, কারো কি দাড়ি ছিল না? অথবা কেউ কি দাড়িহীন অবস্থায় ছিলেন? অবশ্যই না।
প্রত্যেক নবীর দাড়ি ছিল, প্রত্যেক রসুলের দাড়ি ছিল, প্রত্যেক আলেমের দাড়ি ছিল বা আছে। উনি সেটাকে অধর্মের গণ্ডি বা অধর্মের বৃত্ত, অধর্মের ধ্বজা ইত্যাদি হিসেবে ট্রিট করছেন। হিজাব সম্পর্কে কি বলেছেন আমি জানি না, কিন্তু এই যে দাড়ি সম্পর্কে ওনার চেহারা দেখেই আমি বুঝতে পারছি যে উনি দাড়িকে অধর্ম হিসেবে ট্রিট করছেন। কে দিল ওনাকে এখতিয়ার? যেখানে স্বয়ং রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আমার আল্লাহ আমাকে দাড়ি বড় করতে বলেছেন এবং গোঁফ ছোট করতে বলেছেন, উনি সেখানে দাড়ি গোঁফ কামিয়ে মুসলমান সেজে বসে আছেন আর কোরআন নিয়ে চর্চা করছেন, কোরআন নিয়ে ব্যবসা করছেন। বলছেন যে উনি এমন একখানি গ্রন্থ রচনা করেছেন যেখানে নাস্তিক, আস্তিক, মুসলিম, অমুসলিম সবাইকে এক কাতারে দাঁড়া করিয়ে দেবে। এ কেমন ধর্মচর্চা, এ কেমন কোরআন চর্চা? আপনারা বলুন, কার পিছনে আপনারা ছুটছেন? কে সে? ধর্মের দোহাই দিয়ে আপনাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে? জাহান্নাম না বেহেশত? একটু ভেবে দেখবেন, ভাবুন, ভেবে দেখুন। মুসলমানদের মধ্যে বিভক্তি বিভাজনের কারণ ও ফলাফল নিয়েও বিশদ আলোচনা করেছি। তবে আমার কথা না, কোরআন খুলে মিলিয়ে নেবেন। আমার শিক্ষা জীবনের শুরুটা মাদ্রাসায়, হানাফি সুন্নি ধারার মাদ্রাসায় পড়লেও আমার ভিডিও বা বইয়ে আমি নানামুখী উদাহরণ দিয়েছি বোঝানোর সুবিধার্থে। বোঝানোর সুবিধার্থে মানুষ অনেক কিছুই করে, ব্যবসাও করে। ব্যবসা করতে হলে বোঝাতে হয়, কাস্টমারকে অনেক কিছুই বোঝানোর দরকার হয়। উনি দাবি করছেন যে উনি মাদ্রাসায় পড়েছেন, কিন্তু কোন মাদ্রাসায়? আর যেসব মাদ্রাসায় পড়েছেন, পৃথিবীতে এমন কোনো মাদ্রাসা কি আছে যারা ওনার মতো এই চেহারার মানুষ সৃষ্টি করে এবং এই মতবাদের মানুষ সৃষ্টি করে? এরকম বিতর্ক করে কোনো মাদ্রাসার ছাত্র? এটা কি গ্রহণযোগ্য? হানাফি মাযহাবের লোক উনি, তিনি বলছেন হানাফি সুন্নি মতবাদের লোক উনি। এই কি হানাফি সুন্নি মতবাদ? তার মানে ওনার শিক্ষাকে উনি অনেক আগেই বিসর্জন দিয়েছেন। যিনি তার নিজের শিক্ষাকে বিসর্জন দিয়ে ভিন্ন ধারার শিক্ষাকে অবলম্বন করে এখন কোরআন হাদিস নিয়ে কথা বলছেন, তার কোরআন হাদিসের উপরে বক্তব্য কতটা গ্রহণযোগ্য? 0% তো নয়, -360 ডিগ্রি হলো তার অবস্থান। এই অবস্থানের কোনো লোককে কোনো মুসলমান অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করতে পারে না, অসম্ভব ব্যাপার। যারা তার অনুসরণ করছে, যারা তার বক্তব্য মেনে নিচ্ছে, তারা আগে থেকেই বিভ্রান্ত ছিল বা আছে। কিন্তু কোন দল, মত, তরিকার প্রতি আমার কোনো অনুরাগ বা বিরাগ নাই। অমুসলিম এমনকি নাস্তিকদের নিয়েও আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ, কোনো যোগ নাই। তাই আপনি হাদিস, ফিকহ, পীর, ফকির, ওজা, টিয়া পাখি যাই বিশ্বাস করেন, আমার আপনার প্রতি পূর্ণ সম্মান আছে। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, তবে কেউ আহত হলে তার নিতান্তই ফার্স্ট ফায়ার বলে বিবেচিত হবে। The stomach that accepts everything is not a good stomach. যে মানুষ সব কিছু গ্রহণ করে, সবার সাথেই সম্পর্ক রাখতে পারে, তার নিজস্ব কোনো মত নেই, সে কোনো মতের নয়, সে কোনো দলের নয়। হ্যাঁ, মানুষ নিরপেক্ষ হতে পারে, অসম্ভব নয়, কিন্তু নিরপেক্ষ হলো সেই ব্যক্তি যার নিজস্ব কোনো মত নাই। সজল হোসেন কি তাই? তার মানে ইসলামের প্রতি ওনার কোনো দরদ নাই, উনি মুসলমান নন। কোনো মুসলমান এই কথা বলতে পারে না উনি যা এখন বললেন। ধার্মিক, অধার্মিক, নাস্তিক, আস্তিক সবার কাছে সেই মানুষ সমান হতে পারে যার নিজের কোনো ধর্ম নাই। সজল হোসেন সেই ঘোষণাই দিচ্ছেন, অর্থাৎ ওনার নিজের কোনো ধর্ম নাই। এখন যার কোনো ধর্ম নাই, তার কাছ থেকে কি আমরা কোরআন শিখব? তার কাছ থেকে কি আমরা হাদিস মান্য করব কি না করব সেটা জেনে নেব? কেন? কিসের অভাব আমাদের? কোরআনে আল্লাহ যতবার বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন, ততবারই বিশ্বাস ও সৎকর্মের পূর্ব শর্ত দিয়েছেন। এই বিশ্বাস ও সৎকর্মের বিস্তারিত তালিকাও কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আমাদের পরিচিত ইসলামের সাথে সে তালিকার সম্পর্ক খুব একটা নাই বললেই চলে। এই যাবৎ আমার ধারণা ছিল যে সজল হোসেন কোরআন পড়েছেন এবং বুঝেছেন, কিন্তু এখন দেখছি তিনি কোরআন পড়েননি, পড়লেও বুঝেননি, কোরআন পড়া তার সম্পূর্ণ হয়নি। কেননা
কোরআনে ভালো কাজের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু ভালো কাজের পূর্ণ তালিকা আল কোরআনে দেয়া নাই। মনে করুন আপনার গ্লাসে একটি পিঁপড়া পড়ে গেছে, পিঁপড়াটি মারা যাবে, ওই পানিতে পিঁপড়াটি মারা যাবে, আপনি সেই পিঁপড়াটি তুলে দিলেন, এটি একটি ভালো কাজ, গুড ডেড। এটা কি কোরআনে আছে? এই তালিকা কি কোরআনে দেয়া আছে? দেয়া নেই। বড়জোর বলা আছে জীবের প্রতি দয়া করতে। এখন এটা তো তালিকার মধ্যে পড়ে না, এইসব জিনিস তো তালিকার মধ্যে পড়ে না। আপনি আপনার মেয়েটি রাস্তায় নেমে যাচ্ছে, বেপর্দায় রাস্তায় নেমে যাচ্ছে, আপনি তাকে পর্দা করার জন্য বললেন, এটা একটি ভালো কাজ। আপনি আপনার ছোট শিশুটিকে একটু চুম্বন দিলেন, এটি একটি ভালো কাজ। এইগুলোকে এই তালিকা কি ওখানে দেয়া আছে? এই যে সজল রোশন এত কথা বলছেন, তাকে যে আমরা ধরিয়ে দিচ্ছি যে তিনি ব্যবসায়ী, এটি একটি ভালো কাজ, এই কথা কি কোরআনে আছে? নাই। এইসব কথা কোরআনে নাই, এইসব তালিকা কোরআনে নাই। পৃথিবীতে মানুষের জীবনে এত বেশি কাজ আছে, এত ভালো কাজ আছে, যার তালিকা কোরআনে সম্ভব নয় দেওয়া। কোরআন হাদিস কোথাও এত লম্বা তালিকা দেওয়া সম্ভব নয়। এটা ওই ব্যক্তি বলতে পারে যার জীবন সম্পর্কে ধারণা নাই, যার কোরআন সম্পর্কে ধারণা নাই, যার হাদিস সম্পর্কে ধারণা নাই। এই ধরনের লোককে যে অনুসরণ করবে, সে নিজেও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। আমরা এর থেকে মুক্তি চাই। হে আল্লাহ, আপনি এই লোকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। কোরআনের বিশ্বাস ও সৎকর্মের তালিকা যদি আমাদের প্রতিদিনের ধর্মচর্চার ভিত্তি হতো, তবে ইসলাম ধর্মের কোনো প্রচার প্রচারণার প্রয়োজন পড়তো না, বিতর্কের তো প্রশ্নই উঠতো না। কোরআনের হাস্যকরে বক্তব্য, বাল খিল্ল, পাগলের প্রলাপ। যদি ইসলামের প্রচার প্রচারণার দরকার না হতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করতে হলো কেন? তাকে যুদ্ধ করতে হলো কেন? আল কোরআনে যুদ্ধের কথা বলা আছে কেন? কি কারণে কাফের মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করত? এবং কি কারণে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়, এসবের দরকার হলো কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনা যেতে হলো কেন? ইসলামের প্রচার প্রচারণা যদি দরকারই না হবে, তাহলে এত সব কেন? কি কারণে ঘটল? সজল রসনের এই উদ্ভট বক্তব্য স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কর্মধারাকে, স্বয়ং আল কোরআনকে বিতর্কিত করে তুলছে। কারণ যেখানে ওনার ভাষ্যমতে যে প্রতিদিনের ধর্মচর্চা যদি কোরআনের প্রতিফলন ঘটে, তাহলে প্রচার প্রচারণার দরকার হয় না, সব এক হয়ে যাবে। তাহলে এত সব ঘটলো কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করতে হলো কেন? এই বক্তব্য যারা গ্রহণ করবে, আমি তো মনে করি তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকার কথা নয়। মূলনীতি বিশ্বাস ও সৎকর্মের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু রীতি রেওয়াজ আমরা ধর্ম হিসেবে পালন করি। বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় চরম পন্থা অনুসরণ করে ধর্মকে গেলার অযোগ্য টিকি বানিয়েছি। কোরআনের শাশ্বত সৌন্দর্য সরল পথ ভুলে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত। অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্ধগুলোকে একত্রিত করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ এবং অজেয় পড়ার শক্তি বানিয়েছে। মিথ্যার অনেক রূপ থাকে, কিন্তু সজল রোশনের মিথ্যার কোনো রূপ নাই। আল কোরআন কি আরবের বিভিন্ন গোষ্ঠীকে একত্র করতে করেছে তা কেন? তাহলে কোরআন নিয়ে যুদ্ধ হলো কেন? কোরআনকে কেন মুসলমানরা যুদ্ধক্ষেত্রে নিতে ভয় পেত? কারণ কোরআনকে ধ্বংস করে ফেলা হবে, কোরআনকে অবমাননা করা হবে। সে কারণে আজও যুদ্ধক্ষেত্রে কোরআন বহন নিষিদ্ধ। কারণ কি? কোরআনের শত্রুরা কোরআনকে গ্রহণ করে না, তারা অকারণ শত্রুতা করে। আজও আপনারা তাকিয়ে দেখুন, জে স্মিথ, ড্যান গিবসন কিংবা মেল, আপনার হাতুন তাস, এরা কি বলছে? ব্রু বেকার, ওদন লফান্টেন, তারা কি বলছে? কি ডেভিড উড, তারা কি বলছে? কোরআনকে কিভাবে ব্যাখ্যা করছে তারা? তারা কি কোরআনের বন্ধু? কোরআনের বন্ধু হলে তো তারা কোরআনকে মানতই। কোরআনকে শয়তানের পুস্তক বলে তো ঘোষণা করতো না। সালমান রুশদি কি করছে? কোরআনকে শয়তানের পুস্তক বলে গণ্য করছে। এখন এইসব লোক কি কোরআনের বক্তব্য শুনে কিংবা কোরআনের এই ধারা দেখে সুপথে আসবে? সুপথে যদি আসতোই,
তাহলে আরবের সেই লোকগুলো যুদ্ধ করলো কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? তারা কি দেখেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কর্মধারা? তারা কি দেখেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনধারা? তারা কি দেখেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার আপনার কি না পরিকল্পনা গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ২০ পানে হত্যা করার চেষ্টা করে। কেন? উনি কি কোরআন পালন করেননি? সজল রোশান এখন আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন এবং কোরআন পালন করাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পালন সঠিক হয় নাই, এইটাই কি ওনার বক্তব্য? আর এই বক্তব্য আমাদের মানতে হবে। কারা মানবে এই বক্তব্য? তারা কি মুসলমান? আমি বারবার একই প্রশ্ন করেছি, কারা একে অনুসরণ করছে? তারা কি মুসলমান? কোন মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ধার্মিক এবং বেশি কোরআনের অনুসারী হতে পারে না। বোঝার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়লে বইটি আপনার ধর্মীয় ভাবনায় একটি নতুন দুয়ার খুলবে। পরিষ্কার রেফারেন্স এত কথার মাঝেও নিজের বইয়ের প্রচারণা বা বিজ্ঞাপন কিন্তু তিনি ভোলেননি। খাঁটি ব্যবসায়ী। মূল্যায়ন করতে পারবেন যে তাফসীরুল কোরআন নাম দিয়ে রাতভর আমাদের যা শোনানো হয় তার সাথে কোরআনের বিশেষ সম্পর্ক নাই। তাফসীরকাররা অনেক সময় ভুল করেন, কিন্তু তাফসীরুল কোরআনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই কথা বলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। কোনো মুসলমান কিংবা কোনো জ্ঞানী ব্যক্তি এরকম কথা বলতে পারে না। আমরা তাফসীর যেমন জানি, পড়েছি, দেখেছি, শুনেছি, তেমনি কোরআনকেও পড়েছি, জেনেছি, শুনেছি। ব্যতিক্রম খুবই সামান্য। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুজন তাফসীরকার দুরকম তাফসীর করেছেন, দুরকম ব্যাখ্যা করেছেন, সেটা খুব সামান্য। এই সামান্য কারণে এমন ঘোষণা করতে হবে যে তাফসীর কোরআনকে বিকৃত করছে অথবা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই জাতীয় কথাবার্তা নিতান্তই বাল খিল্ল। এ ধরনের কথাবার্তা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরা এরকম কথা বলেই থাকে। পৃথিবীর অধিকাংশ লেখকই, বর্তমান যুগের অধিকাংশ লেখকই আসলে ব্যবসায়ী। বইয়ের কাটতি বাড়ানোর জন্য অনেক কথা বলে, যেগুলা আমাদের শুনতে হয়। শুনে কেউ হাসি, কেউ রেগে যাই, কেউ চুপ করে থাকি। সজল রোশনের ক্ষেত্রে আমরা কি করব সেটা আপনারা নির্ধারণ করুন। আমার যা করার আমি করলাম, আমি বললাম, আপনারা শুনলেন। না, সজল রোশনের বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। তার কথাগুলো নিতান্তই অবাস্তব। হাদিস, তাফসীর, ফিকহ, ফাজাইলে আমলের নামে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আমরা মানছি আর অসংখ্য দল উপদলে বিভক্ত হচ্ছে। মদিনা দেওবন্দের নাম পড়লে আপনি কোরআন বুঝবেন না এমন অদৃশ্য দেয়াল তৈরি করলেও মাদানী আজহারি হুজুররা যে আমাদের কোরআনের সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে তা আপনি এই বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন। ধর্ম সম্পর্কে আগ্রহ, অনাগ্রহ, এমনকি বিরক্তি থাকলেও বইটি আপনার একান্ত প্রয়োজন। সজল রোশনের এই অ্যাগ্রেসিভ লেকচার আমাকে এক সময়ের ক্যানভাসারদের কথা মনে করিয়ে দেয়, যারা রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, স্টিমারে, লঞ্চে বক 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 করে সারাক্ষণ ঔষধ বিক্রি করত বা টুথপেস্ট বিক্রি করত, আপনার এ জাতীয় ছোটোখাটো বই বিক্রি করত, ক্যানভাস করত, বইয়ের কথা বলতে থাকতো। মানুষ বিরক্ত হতো, কিন্তু তারপর সে কথা বলে যেত। এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে উনি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছেন, বিভেদের কথা বলছেন। ইসলাম একটি বিরাট ধর্ম, ছোটোখাটো ধর্ম নয়, বিশ্বব্যাপক ধর্ম, বিশ্ব ধর্ম। এখানে মতবিরোধ থাকবে, এখানে মত পার্থক্য থাকবে, এখানে মানুষে মতের অমিল হবে, কিন্তু সবই গ্রহণযোগ্য। যেমন 4টি মাযহাব, এই 4টি মাযহাবের ভিতরে আপনি তাকিয়ে দেখুন, কোরআন নিয়ে কিন্তু কারো কোনো বিরোধ নাই, এবং মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়েও কারো কোনো বিরোধ নেই। সবাই নামাজ পালন করছে, নামাজ পড়ছে বা সালাত আদায় করছে, রোজা রাখছে, যাকাত দিচ্ছে, হজ পালন করছে, কলেমা পড়ছে, সবই ঠিকঠাক মতো করছে। কোনো কোনো ক্ষেত্রে দু একটা সামান্য বিষয় নিয়ে, কোনো একটা ড্রেসের ক্ষেত্রে, কোনো একটা পদ্ধতির ক্ষেত্রে মতবিরোধ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একভাবে জীবনযাপন করেননি, বিভিন্নভাবে জীবনযাপন করেছেন, বিভিন্ন কায়দায় বিভিন্ন কাজ করেছেন। যে যেটা দেখেছে সে সেটা অনুসরণ করেছে, এবং সেই সব সাহাবীর সাথে যার দেখা হয়েছে, যে ইমামের দেখা হয়েছে,
যে সাহাবীর সাথে যে ইমামের দেখা হয়েছে সেই সাহাবীর পথ, সেই সাহাবীর মত ওই ইমাম গ্রহণ করেছেন, মাযহাব সৃষ্টি হয়েছে। এটা তো গ্রহণযোগ্য বিষয়। একটি ভালো স্কুলে আপনার বিভিন্ন মতের, বিভিন্ন ড্রেসের, বিভিন্ন বর্ণের ছাত্রছাত্রী থাকতেই পারে। তার জন্য স্কুলটাকে নষ্ট স্কুল তো বলা যাবে না। সব তো এক রঙের লোক আপনি পাবেন না, এক ড্রেসের মানুষ পাবেন না পৃথিবীতে। পৃথিবী যেরকম বৈচিত্র্যময়, ধর্ম সেরকমই বৈচিত্র্যময়, ইসলাম সেরকমই বৈচিত্র্যময়। বিরোধ যেটুকু আছে সেটুকু অমিল, মতের অমিল, ব্যাখ্যার অমিল, বুঝের অমিল, দেখার অমিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যদি দুবার হাত ধুয়ে থাকেন অজুতে, তাহলে যিনি ওটা দেখেছেন তিনি দুবার ধুবেন। যিনি তিনবার ধুতে দেখেছেন তিনি তিনবার ধুবেন। যিনি একবার ধুতে দেখেছেন তিনি একবার ধুবেন। স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে তো আপনার বিরোধের কিছু নেই, মারামারি কাটাকাটির কিছু নেই, এবং এই মাযহাবগুলোর মাঝে কোনো মারামারি কাটাকাটি হচ্ছে না, আপনি চোখের উপরে দেখছেন। এরকমই তো এই বিরোধগুলো নিয়ে যারা এখন ব্যবসা করছে, বই লিখে ব্যবসা করছে, এগুলোকেই পুঁজি করছে, তারা কোন শ্রেণীর মানুষ? তাদেরকে তো আমি মুসলমান কেন, তাদেরকে তো আমি স্বাভাবিকভাবে শিক্ষিত লোক বলে মনে করতে পারি না। এদের শিক্ষায় ত্রুটি আছে, গলত আছে। এরা অর্থকেই শিক্ষার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে, যে কারণে ওই যে ওই হাদিসটির বাস্তবায়ন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে মানুষ একসময় পেশা গ্রহণ করার জন্য বিদ্যা শিক্ষা করবে, সেই বিদ্যা, এটা পেশা। আল কোরআনে যেমন সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে যে তোমরা তো মিথ্যাকেই নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছো, সেই পেশা। আজই দূরবীনের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার টপিক কনফার্ম করুন। দূরবীন সারা দেশে ডেলিভারি দিচ্ছে, ক্যাশ অন ডেলিভারির সুবিধা সহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক আল কোরআনে বলেছেন যে কেউ সালাম দিলে তোমরা তার জবাব দাও, তোমরা তাকে বলো না যে তুমি তো ইমানদার নও। না, আমি সেটা বলবো না। সজল রোশন সালাম দিয়েছেন, আমি সালাম গ্রহণ করলাম, আপনারাও সালাম গ্রহণ করুন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে উনি এই ভিডিওটা শেষ করার সময়ও ওনার বইয়ের বিজ্ঞাপন দিলেন। তার মানে পরিপূর্ণরূপে ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি এই ভিডিওটি করেছেন। এটি একটি বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? একটি বইয়ের বিজ্ঞাপন। কিসের বই? কোরআনের উপরে লিখিত বই। তার মানে কোরআনকে উনি জীবিকা করেছেন, কোরআনকে উনি ব্যবসায়ের হাতিয়ার করেছেন, কোরআনকে উনি ব্যবসায়ের পুঁজি করেছেন, ক্যাপিটাল, অর্থনীতিটা ভালো করে পড়েছেন। কিসের ছাত্র আমি জানি না, সম্ভবত মার্কেটিং কিংবা মানে ব্যবসায়িক কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যবসা প্রশাসন জাতীয় কোনো সাবজেক্টের ছাত্র হবেন, এবং ব্যবসাটা তিনি ভালো করে বুঝেছেন। সে কথাগুলোই তিনি এখানে বলছেন। তো এখন সবচাইতে বেশি চলে হলো কোরআনের উপরে বক্তব্য। যেসব কথাবার্তা ওনার ভিডিওগুলিতে বলা হচ্ছে এর অধিকাংশ কথাই আপনি পাবেন জে স্মিথ, মেল, ড্যান গিবসন, ব্রুবেকার, হাতুন তাস, ডেভিড উড, ক্রিশ্চিয়ান প্রিন্স, আল ফাদি, এই জাতীয় বিভ্রান্ত লোকজনের আপনার ভিডিওতে পাবেন, তাদের বইয়ে পাবেন, তাদের বক্তব্যে পাবেন। তারা মরিয়া হয়ে ইসলামকে খাটো করার জন্য প্রথমে হাদিসকে আপনার আঘাত করেছে, তারপরে মক্কা শরীফকে আঘাত করেছে, মক্কার ইতিহাস খুঁজতেছে। এইসব লোক এখন মক্কার ইতিহাস খুঁজতেছে। কিভাবে খুঁজতেছে? বলে মক্কা 7ম শতকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মলাভ করেছেন তখন মক্কা নগরীই ছিল না তাদের ভাষ্য মতে। তা আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম যে 7ম শতকের একটা ম্যাপ দেখাও, তোমরা যে বলছো যে 7ম শতকের 7ম শতকের কোনো ম্যাপে মক্কা নাই, তোমরা একটা ম্যাপ দেখাও আমাকে, 7ম শতকের একটি ম্যাপ দেখাও যেখানে মক্কা নাই। তারা সে ম্যাপ দেখাতে পারেনি। তারা বলছে 9ম শতকের আগে কোনো ম্যাপ নাই। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে 9ম শতকের আগে যদি কোনো ম্যাপ না থাকে তাহলে সেই 9ম শতকের ম্যাপটাই প্রথম ম্যাপ, সেই ম্যাপে কি মক্কা আছে? তারা বলে হ্যাঁ আছে। তাহলে তুমি কি করে বুঝলে যে 7ম শতকের ছিল না? তুমি একটা ম্যাপ নিয়ে আসো যেখানে মক্কা নাই,
আমি দেখিয়ে দেব যে ওখানে মক্কা আছে। ঠিক এই জাতীয় লোকজনের কথাবার্তাকে অনুসরণ করছে এরা। তারা বলছে যে হাদিস শরীফ 300 বছর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 300 বছর পরে লেখা হয়েছে। সজল রোশনের বক্তব্য তাই, 300 বছর পরে লেখা হয়েছে। আরে মাঝখানে যে সাহাবীরা এত সাহাবীগত হয়েছে, এত ইমামগত হয়েছে, তারা যেসব রেকর্ড রেখে গেছে হাদিসের, সেগুলো কি রেকর্ড নয়? সেগুলো কি গ্রহণযোগ্য নয়? এইসব বক্তব্যের কি মূল্য আছে? এইসব আপনার যে কথাবার্তা তারা বলছে, এই কথাবার্তার কি মূল্য আছে? আমি তো কোনো মূল্য দেখি না। আপনারা কারা অনুসরণ করবেন করুন, কিন্তু আমরা অনুসরণ করব না।